আইপিএল এর মিলিনিল নামের টেবিলের অনেকে কারাকারি শেষে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে সক্ষম হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মোস্তাফিজের আর খেলা হচ্ছে না এবারের আইপিএল। সাম্প্রতিক পরিস্থিতির জেরে মোস্তাফিজকে বয়কটের ডাক দেন ভারতীয়দের একটি অংশ। সাথে কেকেআর কে নিয়েও তাদের ক্ষোভ ছিল। ভারত জুড়ে চলা তুমুল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেন মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। কেকেআরও বিবৃতি দিয়ে জানিয়ে দেয় বিসিসিআই এর নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে এই দলটি। কেকেআর এর জার্সিতে আর আইপিএল মাতানো হচ্ছে না ফিজের। এমন গরম খবরে যেন আগুন লেগে গেছে দেশের ক্রীড়াঙ্গনে। ভারত নিয়ে আইপিএল নিয়ে সমালোচনার চলছে তুমুল ঝড়। সাথে কলকাতা নাইট রাইডার্স এর ফলো আরো কমছে হুড় করে। আইপিএল থেকে বাদ পড়ার খবর শুনে বেশ হতাশ হয়েছেন মুস্তাফিজ। বল হাতে দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি লিগেও ছিলেন দারুণ ছন্দে। আইএল টি20তে দুবাই ক্যাপিটালস এর হয়ে দেখিয়েছেন বোলিং ঝলক। এমন পারফর্ম করে আইপিএল ও বাজিমাত করার সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের সামনে। বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেনের উইকেটে ফিজের বেশ কার্যকরী হওয়ার কথাই ছিল। তবে কিছুই আর হলো না। 9 কোটি 20 লাখ রুপিও আর কখনো ফিজ পাবেন কিনা তা নিয়েও রয়েছে অনেক শঙ্কা। তবুও বলা যাচ্ছে না খেললে তো ফিজ কোনো পারিশ্রমিকই পাবেন না। অপূর্ব দাস, লেভাস নিউজ।